নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। এখন বাজে 9:15। আমি এতক্ষণ ধরে ভিডিও আপলোড করছিলাম, ওই জন্য আমি তোমাদের কাছে আসতে পারিনি। সকাল থেকে মোটামুটি কালকে তো এমনিতে ভিডিও আমার একদম ছোট হয়েছে, কারণ ডোরা সারা সেই 11:30 থেকে এত দুষ্টুমি করেছে রাত পর্যন্ত, মানে বলার মতন। আবার সন্ধ্যার পর থেকে আবার ডোয়াল আবার জড়ো হয়েছে, মানে দুজনে মিলে একে ধরলে ও করতে মানে দুষ্টুমি করছে, ওকে ধরলে এ দুষ্টুমি করছে। আর দুজনে কে কার আগে আমার কোলে আসবে। ডল আমার কোলে যদি বসতে চাইছে, ও ডলকে তুলে দিয়ে ও বসবে, মানে এই রকম করে করে মানে আমি কালকে সারাদিন সেরকম ভাবে তোমাদের কাছে ভিডিওই দিতে পারিনি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। দেখলে তোমাদের আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট প্রচুর প্রচুর শেয়ার করে দিয়ে বন্ধুদের কাছে। আর বন্ধুরা, আমার সকালবেলা মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। বুঝতেই পারছো 9:15 মানে আমার সমস্ত কাজ হয়ে গেছে। বাসি কাজ করে কাঁচা ধোয়া করে তারপরে চান করে পুজো টুজো চাটা খেয়ে তোমাদের দাদা কাজেও চলে গেছে। তোমাদের তাই গেছে আজকে ও, কারণ এখন শীতকালে একটু দেরি হয়ে যায়। আর দেখো তোমরা ডোরা কোথায় গিয়ে শুয়ে আছে, চলো। এই যে শুয়েছে এখন 11:15 পর্যন্ত নিশ্চিন্তা, মানে ও উঠবেও না, দেখবেও না, কিছু করবেও না। আর যেই 11:15 বাজবে, 11:15 বাজলে ও সিঙ্গিপন আরম্ভ হয়ে যাবে। দেখবে, দাঁড়াও দেখাই। এই এই দেখো, এই যে শুয়ে আছে। আর ওর বাবা মাস্ক বেঁধে দিয়ে গেছিলো, মাস্ক খুলে কানের কাছে নিয়ে শুয়ে আছে। মাস্কটা খুলে বলতে কি মুখ থেকে খুলে দিয়েছেন, বেলটা বাঁধা আছে। চোখ চাইতে পারছে না, দেখেছো বন্ধুরা, চোখ চাইতে পারছে না। ও এখন ঘুমিয়ে নেবে, ঘুমিয়ে নিয়ে 11:15টার সময় 11:15 থেকে উৎপাত হবে। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, দেখবে, দাঁড়াও দেখাই তোমাদের আগে। এই দেখো, এত কেচেছি, রোজই এরম কাঁচা ধোয়া হয় রোজ। এই যে বাসনগুলো সকালবেলা মাজা হয়েছে, কিন্তু বাসনগুলো উপর করা হয়নি জল ঝরানোর জন্য। আর বন্ধুরা, এই কড়াটা নিয়ে আমাকে একজন কমেন্ট করেছে যে কড়াটার কি ছিঁড়ি। এটা ননস্টিকের কড়া, মাজতে মাজতে দেখবে, দাঁড়াও দেখাই তোমাদের ঘরে। আমার এত শর্ট জায়গা, এই যে দেখো বন্ধুরা, মাজতে মাজতে ভিতরটা পরিষ্কার করে ফেলেছি আমি। মানে ননস্টিকের কড়া তো বেশি মাজা যায় না, তাও কিন্তু আমি এই ভিতরটা না মাজতে মাজতে এরকম পরিষ্কার হয়ে গেছে। এবার কড়াটা ভালো আছে, ফেলতে পারিনি, মায়া লাগে, জানোই তো বন্ধুরা সবাই। খুবই মায়া লাগে বন্ধুরা ফেলতে, যে জিনিসটা ভালো আছে ফেলে দেবো, ওই জন্য আমি ফেলতে পারিনি। তোমরা এরকম বাজে কমেন্ট করো না যে কড়াটা কি ছিঁড়ি। আর সত্যি কথা বলতে কি, আমার মাজা ধোয়া সবই পরিষ্কার, কিন্তু কড়াটা ননস্টিকের কড়াটা বেশি চেপে চেপে মাজা যায় না, ওই জন্য বন্ধুরা মাজতে পারিনি, সত্যি কথা বলতে কি। আর তাহলে চলো বন্ধুরা, আমি এখন উপরে যাব জামা কাপড়গুলো মেলতে। জানি না জায়গা আছে কি না, যদি জায়গা থাকে মেলবো, নালে রেখে দিয়ে চলে আসবো। আমার শাশুড়ি পরে রোদ উঠলে পরে যেগুলো শুকাবে সেগুলো সরিয়ে দিয়ে ওগুলো মেলে দেবে। আমার ওদের উপরে দিয়ে আসলে পরে নিশ্চিন্তায় থাকি, কারণ আমাদের মা মেলে দেয়। মা ও শুকনো হয় যেটা তুলে দেয়, আবার মেলে দেয়। উনি অনেক হেল্প করে। আর আমার সংসারে আমি কিছু করতে দিই না, কারণ খালি সন্ধেবেলা আটাটা মেখে দেয়। কারণ আমার হাতের জন্য আমি আটা মাখতেছি না, এই যে মুঠো করতে গেলে না খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য না আটা মাখতে পারি না বলে খালি আটাটা মেখে দেয় সন্ধেবেলা। তা রাত্রিবেলা কোয়েল এসে রুটি করে। তা চলো বন্ধুরা, আমি তাহলে আবার পরে আসছি তোমাদের কাছে। অনেকক্ষণ ধরে বাজে বক বক করলাম, অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমার সমস্ত রান্না হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। ঘর মোছা হয় না, ঘর পরিষ্কার হয় না, ঘর এখন পরিষ্কার করব। এখন বাজে 12:25। এই এখন ঘরে ঢুকলাম। এবার আমি বিছানা টিছানা পরিষ্কার করি, কারণ সকাল থেকে বিছানা পরিষ্কার করা হয়নি। আর এই মক্কেলটা আজকেও আবার আরম্ভ করে দিয়েছে। এই যে দেখো বন্ধুরা, দেখলে, এই যে উঠে পড়লো বিছানা। আমি বিছানাটা ঝাড়বো কোনো রকমে নামিয়েছিলাম, যেই বিছানা ঝাড়া হয়ে গেছে আবার বিছানায় উঠে পড়লো। এত ওর মানে দুষ্টুমি, সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে সারাক্ষণ। এই যে দেখো বন্ধুরা, এইখানে পড়ে রয়েছে, এইখানে নামালাম এই মাত্র, বিছানার মধ্যেই ছিল।
আমি কি রান্না করেছি ঘর টর পরিষ্কার করে নিই তারপর তোমাদের কাছে আসি, কি রান্না করেছি দেখাবো। তাহলে চলো বন্ধুরা, আমি আবার পরে আসছি। দেখো বন্ধুরা, আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে আমার কম্বল টম্বলগুলো সব আমি ওই যেখানে রাখি সেখানেই রেখে দিয়েছি। আর এইখানে ও বল নিয়ে খেলছে, চলো দেখাই তোমাদের। এই বাসনগুলো মাজলাম এখন, আর এই বাসনগুলো হচ্ছে সকালবেলা মেজেছি। আজকে কলে জল আসেনি দেখো বন্ধুরা। এই যে আমার গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি। বন্ধুরা তোমাদের বললাম না ডোরা কতক্ষণ রাখবে বিছানাটা পরিষ্কার, দেখো এই যে খুলে শুয়েছিল, ওর বাবা এসছে, এখন আমার বাইরে চলে গেছে, ওই যে এখন আসলো দেখো। ওই যে বন্ধুরা তোমাদের দাদা এই যে ধনিয়া পাতা নিয়ে আসলো, ধনিয়া পাতা একদম ঘরে ছিল না, আজকে মাছ করলাম একদম অল্প একটু ধনিয়া পাতা দিয়ে। আর এই যে এখানে পেঁপে ছিল না, পেঁপের অল্প একটু ছিল না, আজকে ছিলই না, ডলকে ওই জন্য দিতেই পারিনি। আর ডোরাকে আজকে দিইনি, কালকে কুমড়ো দিয়েছি, আর ওই জন্য আজকে আর ওই জন্য পেঁপে আর দিতে পারলাম না, কারণ পেঁপে ছিল না বলে। আর একজনের আবদার দেখবে, দাঁড়াও দেখাই। কি হয়েছে তোর? হ্যাঁ ন্যাকাপোনা কান্না কাচ্ছিস, করছিস? হ্যাঁ কি হলো? বাবা বোনের কাছে গেছে দেখা করতে, এতক্ষণ তো তোকে নিয়ে ঘুরলো, এবার বোনের কাছে যেতে হবে না? হ্যাঁ বন্ধুরা, আজকে কি রান্না করেছি তোমাদের আমি শেয়ার করিনি। এই যে দেখো এখানে ভাত, আর আমার ভাত খাওয়া হয়ে গেছে। আর এইখানে হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে ডলের দুধ আছে এটার মধ্যে। আর আমাদের মায়ের তরকারি নিয়ে চলে গেছে, মা নিয়েছে, ওটা কি হলো মায়ের ফুলকপি আলুর তরকারি, মায়ের হয়ে গেছে নেয়া। আর এই যে এখানে হচ্ছে মাছের ঝোল, একদম হালকা পাতলা মাছের ঝোল করেছি কাঁচা লঙ্কা ফেলে। আর এইটা হলো বেগুন আলু দিয়ে মাছের তেল পোটার চচ্চড়ি। এই হয়েছে আমাদের আজকে রান্না। তাহলে চলো বন্ধুরা, আর ডোরাটা দেখিয়ে দিই। এই যে এখানে আছে ডোরার চিকেন, আর তোমাদের দাদাকে ডিম সিদ্ধটা দেবো। তাহলে চলো বন্ধুরা। বন্ধুরা সকালে আমি আজকে টিফিন খেয়েছি ভাত, আমি আর দুপুরবেলা খাবো না, তোমাদের দাদাকে দেবো। তোমাদের দাদা ডলকে দেখা করতে গেছে, ডলের সঙ্গে দোকান থেকে এসে হাত পা ধুয়ে ডলের সঙ্গে না দেখা করে ও খায় না। আগে ডোরাকে নিয়ে ঘুরে আসে বাইরে থেকে, তারপরে ডলের কাছে যায়। এখন ডলের কাছে গেছে, ডলকে একটু আদর করে আসুক, আসলে পরে তারপরে ওকে খেতে দেবো। তাহলে চলো বন্ধুরা, আমি ওকে খেতে দেওয়ার সময় তোমাদের দেখাবো আবার। তাহলে আসি বন্ধুরা, পরে আবার আসছি। বন্ধুরা দুপুরবেলা তোমাদের দাদাকে খেতে দিতে চলে এসেছি। তা তোমাদের দাদাকে দিলাম, এই যে আগে দিলাম তেল পোটা আলু দিয়ে বেগুন দিয়ে বানিয়েছিলাম, খুব ভালো হয়েছে খেতে। আর তারপরে দিলাম মাছের ঝোল আর ভাত। আজকে বেশি মাছ ছিল না, কারণ মাছ 4-5 পিসের মতো মাছ ছিল, ওই মাছটাই আমি রান্না করে নিয়েছি। আর ডোরার জন্য ভোলা মাছ ছিল, ডোরাকে আজকে ভোলা মাছ দিইনি, কোয়েলের মেয়ে দুজনে খেয়েছে ভোলা মাছ। আর ডোরাকে দিয়েছি চিকেন, কারণ ডোরার জন্যই ভোলা মাছটা ছিল, ডোরাকে আর দিতে পারলাম না, কারণ মাছ অল্প ছিল বলে, ওই জন্য। তা বন্ধুরা তারপর আমি চলে এসেছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে তারপরে আমি চলে আসলাম বিকালবেলা। তোমাদের দাদাকে চা দিলাম, আজকে দেরি হয়ে গেছে, 4:15 হয়ে গেছে। তা তোমাদের দাদা চা খেয়ে চলে গেল। আর ওদিকে আমাদের ফুচকাওয়ালা আমাকে বলে গেল, বৌদি আমি ওখানে বসছি, তাহলে বৌমাকে পাঠিয়ে দেবেন। বলে দিলাম, আমাকে বলছে বলে দেবেন আপনার বৌমাকে। আমি বলি আচ্ছা। আর এদিকে ঝাঁট দিতে দিতে দাঁড়িয়ে পড়লাম, কারণ আমার দেওর দোকান কাজে বেরোচ্ছে। আমরা কাজে যাওয়ার সময় আমরা আমরা দেখে আমরা বেরোই না, কোথাও গেলেও বেরোই না দেখে, আর কাজে যাওয়ার সময় তো নয়ই। তা আমি ওই জন্য ঝাঁটাটা বাইরে রেখে দিয়ে তারপরে আমি আবার দাঁড়িয়েছিলাম ওই জন্য। তারপরে আমার দেওর চলে যেতে তারপরে আমি আবার ঝাঁট দিলাম। তা বন্ধুরা ঝাঁট টাট দিয়ে ঘর দোর পরিষ্কার করে তারপর নিজের সব চেঞ্জ করলাম, চেঞ্জ করে
আনলা টানলা গুছালাম, তোমরা তো দেখলেই আনলা গুছালাম। তা বন্ধুরা সন্ধেবেলা আমি এসছি আমি গোপালের এইখানে পরিষ্কার করার জন্য। কারণ আমার 15 দিন অন্তর অন্তর আমি এই কাপড়টা চেঞ্জ করি, ওই জন্য নোংরা হয়েছিল বলে ওই জন্য আবার চেঞ্জ করলাম আজকে। তা গোপুকে বন্ধুরা দেখো আমি কানের পরিয়ে দিয়েছি, এমনি এমনি ইমিটেশনের কানের পাথর দেয়া, বেশ সুন্দর দেখতে কানেরটা। তা কেমন লাগছে গোপুকে তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা তো জানো ডলের এখন কিশোরী হয়েছে ফেমাস। ও কি মানে যতক্ষণ আমাদের ডল ঘরে থাকে ততক্ষণ আমার ঘরে কিশোরী চলে, ও চলে গেলেই তারপরে আমার বন্ধ হয়ে যায়। তা বন্ধুরা ভিডিওটা আজকে আর বেশি দূর বাড়ালাম না, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার এই সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসব। তাহলে বন্ধুরা রাখলাম, টাটা, গুড নাইট।